হ্যালো বন্ধুরা, আজকে মৌসুমীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। দেখুন বন্ধুরা, আজকে আমি স্কোয়াশ দিয়ে আমি কিভাবে নিরামিষ রান্না করব সেটা আপনাদেরকে আজকে আমি দেখাবো। দেখুন, আমি এখানে অর্ধেক টুকরো স্কোয়াশ নিয়েছি। এটাকে এবার আমি ডুমো ডুমো করে কেটে নেব। দেখুন, আমি এটাকে এভাবে ছুলিয়ে নেব, ভালো করে পুরোটা ছুলিয়ে নেব। দেখুন বন্ধুরা, এটাকে আমি ভালোভাবে ছুলিয়ে নিয়েছি। এবার আমি এটাকে ডুমু ডুমু করে কেটে নেব। দেখুন বন্ধুরা, এভাবে আমি স্কোয়াশটাকে ডুমু ডুমু করে কেটে নিয়ে আছি। আর এভাবে আলুটাকে এভাবে ডুমু ডুমু করে 3টে আলু কেটে নিয়েছি। এবার আমি একটা কড়াইতে তেল দিয়ে এগুলোকে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা এখন গরম হয়ে গেলে আমি এটাতে অল্প পরিমাণে তেল ঢেলে দেব। দেখুন, এটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেব। তেল দিয়ে এবার আমি সবজিটা ঢেলে দেব। এবার এখানে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দেব, অল্প পরিমাণে লবণ দিয়ে দেব। দিয়ে এটাকে ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়েছি। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখুন, এবার আমি মশলাটা তৈরি করে নেব। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, আর দারচিনি নিয়েছি এখানে একটা দারচিনি। আর এখন আমি এখানে দিয়ে দেব 2 চামচ জিরে ধনিয়া গুঁড়ো, 2 চামচ দিয়ে দেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণের আদা। এবার আমি এগুলো পেস্ট করে নেব ভালো করে। দেখুন বন্ধুরা, আমার এটা ভাজা ভাজা হয়ে গেছে ভালো করে। দেখুন, লাল হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন, ভালো করে লাল হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখুন, নামিয়ে নিয়েছি। আর এখানে আমার মশলাটাও তৈরি হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে আমি হলুদ গুঁড়ো আর জিরে ধনিয়া গুঁড়ো দিয়ে এটাকে জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। ততক্ষণে কড়াইতে যে তেলটা আছে এটার মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দেব। তারপর দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা মরিচ। আর এখানে দিয়ে দেব অল্প পরিমাণে জিরে, আস্ত জিরে দিয়ে। দেখুন, তেজপাতা লাল হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা মরিচটা দিয়ে দিয়েছি। একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়েছি। এবার আমি এটাতে আমি জিরে আস্ত জিরেটা দিয়ে দিয়েছি। নেড়ে নেব এবার ভালো করে এটাকে। দেখুন, এবার মশলাটাকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এটা আমি এবার কড়াইতে দিয়ে দেব। দেখুন, এবার আমি ভালো করে এটাকে নেড়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে ভাজতে হবে, নইলে কাঁচা গন্ধ করবে এটাতে। দেখুন কি সুন্দর সেন্ট বেরিয়েছে। ভালো করে এভাবে নেড়ে নেড়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার আমি সবজিটাকে ঢেলে দেব। ঢেলে দিয়ে অল্প পরিমাণে নুন দিয়ে দেব। যেহেতু আগে নুন দিয়েছি সেই জন্য এখন অল্প পরিমাণে দিয়ে দেব। ভালো করে নেড়ে নেব। এটা আমি ভালো করে মিক্স করে নিয়েছি। দেখুন, এবার আমি এটাতে জল মিশিয়ে দেব। একটু বেশি পরিমাণে জল মিশিয়েছি, কারণ এটা একটু সেদ্ধ হবে সেই জন্য। আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণের জন্য। দেখুন বন্ধুরা, তরকারিটা আমার হয়ে এসেছে। এবার আমি এটাতে অল্প পরিমাণে চিনি অ্যাড করে দেবো। এই অল্প পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। এবার আমি
অল্প পরিমাণের ঘি এড করে দেব। যেহেতু আমার ঘিটা খুবই পছন্দ, সেই জন্য আমি ঘিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ঘি ব্যবহারও করতে পারেন, আপনারা চাইলে নাও করতে পারেন। আমার ভালো লাগে সেই জন্য আমি ঘিটা ব্যবহার করেছি এটাতে। এবার আরেকটু আমি রেখে দেব আর একটু সেদ্ধ হবার জন্য, তারপর আমি নামিয়ে নেব এটাকে। দেখুন বন্ধুরা, এটা হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নেব। দেখুন বন্ধুরা, আমি এটাকে একটা পাত্রে ঢেলে নিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছে। আপনারা আমার পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। যদি আরও রেসিপি আপনাদের খেতে ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি রান্না করে আপনাদের দেখাবো। থ্যাংক ইউ।